বন্ধুরা, আপনারা হয়তো ভাবেন যে স্বর্গে তারাই যেতে পারে যারা দান পুণ্যের মতো ভালো কর্ম করেছে, যারা দিনরাত ভগবানের নাম জপ করে এবং ভগবানের পূজা অর্চনা করে। কিন্তু বন্ধুরা, এরকম কখনোই হয় না। এই সব মানুষেরা কখনোই স্বর্গে যায় না। আপনারা হয়তো ভাবছেন, এই সব মানুষেরা যদি স্বর্গে না যায় তাহলে স্বর্গে কারা যায়? কোন কর্ম করলে স্বর্গে যাওয়া যায়? তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক সময়ের কথা, মধ্যদেশে খুবই সুন্দর একটি শোভায়মান নগরী ছিল। সেই নগরে একদিন একসাথে 4 জন ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর পর ওই 4 জন ব্যক্তি স্বর্গের দরজায় এসে দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে একজন ছিল রাজা, একজন ছিলেন পূজারী, একজন ছিলেন ব্যবসায়ী, আর একজন ছিলেন শ্রমিক। তাদের মধ্যে কেউই জানতেন না যে কে স্বর্গে যাবে আর কে নরকে। সবাই স্বর্গের দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন এবং সবাই নিজেদের মধ্যে কথা বলছিলেন। সবার প্রথমে রাজা বলল, আমি খুবই ভালো একজন রাজা ছিলাম। আমি পৃথিবী লোকে খুবই নাম যশ খ্যাতি অর্জন করেছি, তাই আমার খুবই সম্ভাবনা আমি স্বর্গে যাব। এরপর ব্যবসায়ী বলেন, আমি পৃথিবী লোকে থাকতে অনেক ধন অর্জন করেছি, আর আমি সেই ধন সম্পদ দিয়ে হাজার হাজার মানুষকে সাহায্য করেছি, সেই জন্য স্বর্গে তো আমিই যাব। এরপর পূজারী বলল, তোমরা যে যাই বলো, স্বর্গের দরজা খুলবে শুধুমাত্র আমার জন্য, কারণ দিনরাত ভগবানকে স্মরণ করেছি, ভগবানের পূজা অর্চনা করেছি। তখন সবাই ভাবল, তাহলে স্বর্গে তো পূজারী যাবেন। সবাই যখন নিজের নিজের কথা রাখলেন, তখন সবার নজর ওই শ্রমিকের ওপর পড়ে। তখন ওই দিনমজুর কিছু না বলে মাথা নিচু করে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এরপর স্বর্গের দরজা খুলে গেল। স্বর্গের দরজায় যমরাজ এসে দাঁড়ালেন। স্বর্গের ভিতরে একে একে প্রবেশ করলেন। যমরাজের পাশে চিত্রগুপ্ত বসেছিল। চিত্রগুপ্তের হাতে একটি পুস্তক ছিল। সেই পুস্তকে সবার কর্মের ব্যাপারে লেখা ছিল। যমরাজ সবার প্রথমে রাজাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করে বললেন, তুমি তোমার জীবনে কি কি ভালো কর্ম করেছো সেগুলি বলো। আমি তোমার কর্ম দেখে বিচার করব, তুমি স্বর্গে যেতে পারবে নাকি পারবে না। রাজা বলে, আমার রাজ্য যতটা বড় ছিল ততটাই সমৃদ্ধশালী ছিল এবং আমার রাজ্যের সকল প্রজারা খুবই সুখে ছিল। আমি কখনো তাদের কোনো কিছুর অভাব হতে দিইনি। এই হচ্ছে আমার ভালো কর্ম। এরপর যমরাজ তার হাতে থাকা পুস্তকটি দেখে বললেন, তুমি সত্যি বলছো, তুমি তোমার রাজ্যে প্রজাদের সর্বদা সুখী রেখেছ, কিন্তু তুমি তোমার সাম্রাজ্যের সীমানা বাড়ানোর জন্য যত যুদ্ধ করেছ, সেই যুদ্ধের কারণে হাজার হাজার সৈনিক প্রাণ হারিয়েছে। সেই হাজার হাজার সৈনিকের পরিবারের দুঃখের কারণ তুমি হয়েছ, সেই জন্য তুমি স্বর্গে যেতে পারবে না। এরপর যখন যমরাজ ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, তোমার ভালো কর্ম কী? তখন ব্যবসায়ী বলে, আমি শত শত মানুষকে ভজন করিয়েছি, হাজার হাজার আশ্রমে দান করেছি, আমি অসহায় অনেক গরিব মানুষকে ঘর দিয়েছি, এই সবই হচ্ছে আমার ভালো কর্ম। এরপর যমরাজ আবার তার পুস্তকটি খুলে দেখলেন এবং বললেন, তুমি ঠিকই বলেছ, তুমি তোমার জীবনে অনেক দান ধর্ম করেছো, কিন্তু তুমি যে টাকা দান ধর্ম করেছো সেই টাকা অর্জন করতে তুমি না জানি কত মিথ্যা কথা বলেছো, কত মানুষকে ঠকিয়েছো, সেই জন্য তুমি স্বর্গে যাওয়ার যোগ্য নও। এরপর
পূজারীকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার জীবনে কি ভালো কর্ম করেছো, তখন পূজারী বলল, হে যমরাজ, আমি অসংখ্য মানুষকে জ্ঞান দিয়েছি, হাজার হাজার হোম যজ্ঞ পূজা অর্চনা করেছি, দিনরাত শুধু ভগবানকে স্মরণ করেছি। এরপর যমরাজ পুস্তকটি দেখে বললেন, তুমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছো ঠিকই, কিন্তু সেই সব জ্ঞানের কথা তুমি কখনো নিজে অনুসরণ করোনি। তুমি ভগবানের নাম পূজা অর্চনা নিঃস্বার্থভাবে কখনোই করোনি, তাই তুমি স্বর্গে যেতে পারবে না। এই সব দেখে দিনমজুর আশ্চর্য হয়ে পড়লেন। পৃথিবীতে যাদেরকে ভালো এবং মহান ভাবা হয়েছে, এখানে এসে তাদের আর কোনো গুরুত্ব নেই। এরপর শ্রমিকের পালা। যমরাজ যখন শ্রমিককে কাছে ডাকলেন, যমরাজ কিছু বলার আগেই সেই শ্রমিক বলে উঠলেন, হে প্রভু, আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই, কিন্তু তবুও আমি বাইরে থেকে স্বর্গের দর্শন করতে চাই। এর থেকে আমার বেশি কিছু আপনার কাছে চাওয়ার নেই, কারণ স্বর্গে যাওয়ার মতো আমি কোনো কর্মই করিনি। আমি শুধু সারা জীবন পরিশ্রমই করে গেছি। যেটুকু পয়সা উপার্জন করতাম তা দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতাম। তাই দান ধর্ম করার মতো আমার কাছে কিছুই ছিল না। আমি অন্যের সেবা কিভাবে করতাম, কারণ কাজ করার পর আমি যেটুকু সময় পেতাম সেই সময় আমি আমার পিতামাতার সেবা করতাম। আর এই সব করার পর আমি কখনই বা মন্দিরে যেতাম, আর ভগবান আমাকে যেভাবে রেখেছে আমি তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাতাম। দিনমজুরের কথা শোনার পর যমরাজ পুস্তকটি খুবই মনোযোগ দিয়ে দেখলেন। এরপর যমরাজ দিনমজুরকে বললেন, হে বালক, তুমি ভেবে দেখো, তুমি কখনো তো ভালো কর্ম করেছো? দিনমজুর বললেন, হ্যাঁ প্রভু, আমার অল্প অল্প মনে আছে। একদিন আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, আর আমি তখন খাবার খেতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় একটি দুর্বল কুকুর, সে ঠিকমতো হাঁটতে পারছিল না। কুকুরটি আমার কাছে আসে আর আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি আমার খাবার সেই দুর্বল কুকুরটিকে খেতে দিই, আর সেই দিন আমি খাবার না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি। দিনমজুরের কথা শোনার পর যমরাজ মুচকি হাসলেন আর ওই দিনমজুরকে খুবই সম্মানের সাথে স্বর্গে নিয়ে গেলেন। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা পাই যে আপনার নিঃস্বার্থভাবে করা একটি কর্ম আপনার সমস্ত পাপকে ধুয়ে ফেলতে পারে। তাই আপনি যখনই সুযোগ পাবেন নিঃস্বার্থভাবে ভালো কাজ করবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভালো মনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।